নমস্কার, আজ আমরা ডিএমসিতে আছি। ডিএমসিতে সব অফিসিয়াল যারা আছেন, কমিউনিটি অর্গানাইজার, ওই দাদা দিদিরা এসছেন এবং এসছেন আমাদের স্কুল ড্রেসের যারা দায়িত্ব পেয়েছেন, সিএলএফ সিটি লেভেল ফেডারেশন, ওনারাও এখানে উপস্থিত আছেন এবং বলা হয়েছিল যে পুরো গভর্নিং বডি যেটা আছে সেই পুরো বডিদেরকে আসতে। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি যে 1 নম্বর সিএলএফ থেকে কজন এসছেন দিদিভাই, একটু হাত তুলুন। আচ্ছা, 1 নম্বর সিএলএফ থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে এই দিদিভাইরা এসছেন, গভর্নিং বডি, ঠিক আছে। 2 নম্বর সিএলএফ কাইন্ডলি হাত তুলুন। 2 নম্বর থেকে খুব কম, কেন দিদি, কি অসুবিধা হয়েছে? অন দা ওয়ে, আচ্ছা আসছেন তো সবাই, ঠিক। আচ্ছা, 3 নম্বর সিএলএফ থেকে, 3 নম্বর সিএলএফ থেকেও প্রেজেন্ট ভালো আছে। 4 নম্বর সিএলএফ, 4 নম্বর সিএলএফ থেকেও প্রেজেন্ট ভালো আছে। 5 নম্বর সিএলএফ, বাহ, 5 নম্বর থেকেও খুব ভালো আছে। তো আমাদের 2 নম্বর থেকে আপনারা একটু ডেকে নিন যত তাড়াতাড়ি সম্ভব হয়। আচ্ছা, আজকে আমরা যেটা কারণে এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যে স্কুল ড্রেসের ব্যাপারে। স্কুল ড্রেসটা আপনাদের গভর্নমেন্টের তরফ থেকে, একটু আস্তে আস্তে বলুন, গভর্নমেন্ট বা বাইরে গিয়ে একটু যদি বলেন খুব ভালো হয়। গভর্নমেন্টের তরফ থেকে আপনাদেরকে সিএলএফদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে স্কুল ড্রেসের, ঠিক আছে। তো তাহলে আমরা কাটিং মালটা আপাতত এনে ডাম্প করেছি আমাদের এখানে যে ভগৎ সিং স্টেডিয়াম আছে সেখানে। তো প্রত্যেক বছরের ন্যায় আপনারা, তো প্রত্যেক বছরের ন্যায় যেভাবে কাজ হতো, এই বছর কিন্তু কাজটাকে আর একটু ভালো করে আমাদের ডেলিভারি করতে হবে, কারণ সামনে কাউন্সিলর ভোট আছে। আমিও নতুন, তাহলে যে জিনিসটা আগে হতো যে দিদিভাইরা জানতে পারতো না বা কিছু হয়তো আরো অনেক কিছু প্রবলেম আমরা শুনতে পেয়েছি, তো সেটা যেন না হয়। এই বছর যেন ম্যাক্সিমাম কাজই দিদিভাইরা করতে পান, তার দায়িত্ব কিন্তু আপনাদের হাতে থাকবেই, হলো তো। তাহলে সিএলএফ প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে যে অফিসিয়াল ভাবে এই যে কাপড়গুলি আছে, কাটিং কাপড়গুলি আছে, সেটি আপনারা হ্যান্ডওভার নেবেন ডিএমসির কাছ থেকে। এবং অবশ্যই এই কাপড়গুলি নেওয়ার পরে আপনাদের কাছে লিস্ট কি রেডি আছে যে কোন দিদিরা কাজ করবেন? 1 নাম্বার বলুন, রেডি আছে? আচ্ছা, তাও আমি বলবো যতজন চাইবে নতুন ভাবেও সবার নাম নেবেন, সবাইকে দেবেন। তার প্রসেসটা আমি বলে দিচ্ছি কিভাবে করবেন বা কি করবেন, ঠিক আছে তো। আচ্ছা, দ্বিতীয় আপনাদের বলুন দিদিভাই, নাম লিস্ট রেডি আছে? আচ্ছা, 3 নাম্বার বলুন একটু, 3 নাম্বার নাম লিস্ট রেডি আছে? আচ্ছা, 4 নাম্বার রেডি আছে? 5 নাম্বার রেডি আছে? আচ্ছা, তাও আমি আবার বলছি যে গত বছরের লিস্ট কি লিস্ট আমরা এতটা জানি না বা এতটা মানে ভেতর পর্যন্ত যাওয়া যাচ্ছে না, কিন্তু বারবার একটা কথা বলা হচ্ছে আপনাদেরকে যে প্রত্যেক দিদি যেন কাজ পায়। সে কোন পার্টি করছে বা কি করছে বা তার কি ব্যাপার আছে সেটা আমরা দেখতে যাচ্ছি না, কিন্তু কাজ যেন দিদিরা পায়, কোনো কারণে যেন কমপ্লেন না আসে যে দিদিরা কাজ পাচ্ছেন না। এটা আপনাদের দায়িত্ব কিন্তু থাকছেই, কারণ সিএলএফ মনে হচ্ছেন আপনারাও গোষ্ঠী থেকে উঠে এসছেন, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে আপনারা যদি গোষ্ঠী থেকে উঠে আসেন, আপনাদেরও দায়িত্ব যাতে আরো দিদিরা যেন কাজটা পায়, এটা কিন্তু ফার্স্ট দায়িত্ব। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে আমরা বলেছিলাম যে কিভাবে দিদিদেরকে কাজ দেবেন, না 7 ডেজ করে কাজ দেবেন, তারা দেখবে ইন্ডিভিজুয়ালি কাজ দেবেন। কারণটা কি, যেন কোনো অন্য কারুর কাছে এক গাদা কাজ নিয়ে গিয়ে অন্য কারুর কাছে নিজে মানে লিডার হয়ে আমি কম পয়সায় কারুর কাছে করিয়ে নেবো, হ্যাঁ, কোনো দিদিদেরকে দিয়ে সে টাকাটা পাবে না ঠিকঠাক করে, সেটা যেন না হয়ে থাকে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইন্ডিভিজুয়ালি কাজ দেওয়ার। এবং প্রত্যেকটা দিদির যেভাবে বলেছি যে হোয়াটসঅ্যাপে প্রত্যেক দিন দেবে যে আমি এতগুলো কাজ নিয়ে গেছি এবং আজকে আমার এতগুলো কাজ হলো, কালকে আমার এতগুলো কাজ হচ্ছে, এতটা পেন্ডিং আছে, এতটা কাজ করে এতগুলো কাজ নিয়ে গেছিলাম, এতটা কাজ হয়েছে, এতগুলো পেন্ডিং আছে। এইভাবে যেন গ্রুপ ওয়াইজ যেন ওইগুলো প্রত্যেকটা ওয়ার্ড ওয়াইজ যেন এই রিপোর্টটা উঠে আসে। হয়ে গেল দ্বিতীয় নম্বর। আমরা কিন্তু এই রিপোর্টগুলো আপনাদের কাছ থেকে নেব, যেহেতু সিএলএফ এই দায়িত্বে আছে, আপনারা সেই হিসাবে কিন্তু কাজগুলো আমাদেরকে অবশ্যই দেবেন, হলো। 3 নাম্বার ব্যাপার হচ্ছে অবশ্যই যে দিদিরা নিচ্ছে তাদের কিন্তু জিও লোকেশন ট্যাগ করাটা শিখিয়ে দেবেন। আপনাদেরকে দেখিয়ে দিয়ে এসেছি, জিও লোকেশন ট্যাগ করাটা শিখিয়ে দেবেন, কারণ ওনারা